আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আমরা থাম্বনেলের জন্য কিন্তু অনেক চেষ্টা করি একটু ভালো কোয়ালিটির, একটু প্রফেশনাল মুড দেওয়ার জন্য, কিন্তু আসলে অনেক সময় হয়ে ওঠে না। বিভিন্ন রকমের চেষ্টা করি কিন্তু হয় না। আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো একটা অ্যাপসের মাধ্যমে আপনি কিভাবে প্রফেশনাল মুড দিয়ে একটা থাম্বনেল তৈরি করবেন। একেবারে খুব সহজে 30 সেকেন্ড বলবো না, আপনি 1 মিনিটের মধ্যেই কিন্তু একটা থাম্বনেল তৈরি করে নিতে পারবেন শুধু অ্যাপসের মাধ্যমে। তবে হ্যাঁ, এই থাম্বনেলটি তৈরি করার জন্য আপনাকে কি করতে হবে, এক এক সিস্টেমে আপনাকে আপনার নিজের কিছু পিক তৈরি করে নিতে হবে শুধু সেই থাম্বনেলে বসানোর জন্য, যদি আপনার ফেসটা আপনি সেখানে দিতে চান। আর যদি না দিতে চান তাহলে হবে অন্য কথা। তো কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। তার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই মুহূর্তে কিন্তু আমরা সেই অ্যাপসটির মাধ্যমে অ্যাপসটির ভিতরে আছি। এখানে দেখুন এত সুন্দর সুন্দর থাম্বনেল আছে যেগুলো সম্পূর্ণ প্রফেশনাল ভাবে তৈরি করা। ঠিক আছে, এটা যে একেবারে থাম্বনেল তৈরি করতে জানেও না সেও কিন্তু এই থাম্বনেলগুলো তৈরি করতে পারবে। এখানে দেখুন অনেকগুলো আইটেমের অনেক ক্যাটাগরির আছে। এখানে আছে আউটরো থাম্বনেল, অর্থাৎ উপরে এই যে আউটরো থাম্বনেলের এখানে আপনি কিভাবে লাস্ট স্ক্রিনে সেট করবেন ভিডিও শেষে। আমাদের ইউটিউবে যেখানে আউট স্ক্রিনে দেখা যায় আউটরো থাম্বনেল, সেখানে কিন্তু এখান দিয়ে আপনি এই মেজারমেন্ট দিয়ে তৈরি করতে পারবেন এখান থেকে নিয়ে নিয়ে। ওকে, এরপরে পাশে দেখা যাচ্ছে ফ্যাশন থাম্বনেল, এখান থেকেও তৈরি করতে পারবেন। আর একটা কথা বলে রাখি, এই মুহূর্তে কিন্তু আমি অ্যাপসটির নাম বলিনি। অ্যাপসটি কোথায় পাবেন বা অ্যাপসটির কি নাম সেটা আমি ভিডিও লাস্টে বলে দেব। ওকে, তো ফ্যাশন থাম্বনেলের পরে এখানে আবার আছে ব্লগ থাম্বনেল। দেখুন এখানে ব্লগ থাম্বনেল আছে, তারপরে অনেকগুলো, এখানে ক্যাটাগরির কোনো শেষ নেই। আপনি যে কোনো ক্যাটাগরির থাম্বনেল কিন্তু এখান থেকে তৈরি করতে পারবেন। ওকে, এই যে প্রত্যেকটা ক্যাটাগরির থাম্বনেল কিন্তু এখানে আবার দেখা যাচ্ছে। এই যে মিক্স থাম্বনেলের এখানে যদি আপনি টানেন, এখানে মিক্স থাম্বনেল চলে আসবে। তারপরে আছে ফিটনেস থাম্বনেল, এখানে ফিটনেস থাম্বনেলের সব কিছু আছে। আপনি এখান থেকে জাস্ট এডিট করে আপনি তৈরি করে নিতে পারবেন। ওকে, তো এখন আমি আসলে দেখাবো, আমি যেহেতু এটা থাম্বনেল নিয়ে ভিডিওটা তৈরি করতেছি, তাহলে আমি সেই থাম্বনেলের উপরেই একটা এডিট করে দেখাবো। তো সেজন্য আমাদেরকে যেতে হবে আউটরো থাম্বনেল, তারপরে ফ্যাশন থাম্বনেল, ব্লগ থাম্বনেল। ওকে, আমি এই ব্লগ থাম্বনেলের ভিতর থেকে একটা থাম্বনেল এডিট করে আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, এই থাম্বনেলটা আমরা ইউজ করব। এখানে লেখা আছে হাউ টু স্টার্ট ব্লগিং, আর এখানে পাশে একটা মেয়ের ছবি আছে। তো আমি কি করব, এখান থেকে হাউ টু মেক এ থাম্বনেল এটা বসাবো, আর এখানে মেয়ের ছবির জায়গায় আমার ছবিটা দেব। ওকে, তো সেজন্য কি করব, আগে এই ছবিটাতে আমরা টাচ করব। দেখুন এখানে আসলে এটা কিন্তু ফ্রি অ্যাপস, এটা যখনই আমি যে কাজই করি না কেন সেজন্য কিন্তু কিছু অ্যাড শো করবে। ওকে, তো দেখুন টাচ করার সাথে সাথে ভিডিওটা থাম্বনেলটা কিন্তু এভাবে চলে আসছে। আপনিও এভাবে টাচ করলে হয়তো একটা অ্যাড আসতে পারে বা কিছু ডাউনলোডিং দেখাইতে পারে, এরপর কিন্তু এভাবে আসবে। এখন কি করব আমরা, এই প্রথমে ছবিটা চেঞ্জ করে নিই। এখন এখানে কথা আছে, ছবিটা চেঞ্জ করব, তাহলে ছবিটা অবশ্যই আমার মোবাইলে থাকতে হবে। সেজন্য আপনি আগে এই ছবি তুলে নেবেন, অর্থাৎ আপনার মোবাইলে যেন আপনার ছবিগুলো থাকে। আর এই ছবি এভাবে ব্যাকগ্রাউন্ড একেবারে ক্লিন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে আপনি ছবি তোলার পরে তো ব্যাকগ্রাউন্ডে অনেক অন্য কিছু থাকবে, তাই না? তো সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কিন্তু এই কাট আউটটাও ব্যবহার করতে পারবেন। ওকে, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড মোছা, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যেহেতু রিমুভ করা, সেহেতু আমি এখান থেকে এখন এই মেয়েকে সরিয়ে আমি আমার একটা ছবি বসাবো। সেজন্য কোথায় যাব, আমি অ্যাড ইমেজে টাচ করব। অ্যাড ইমেজে টাচ করার পর এখানে কিন্তু অপশন দুইটা আসছে, ক্যামেরা আসছে এবং গ্যালারি আসছে। তা আমি এখান থেকে গ্যালারিতে যাব। আপনি ক্যামেরা দিয়েও এখানে ছবি বসাতে পারবেন, তবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে আপনাকে। ওকে, তো আমরা সাধারণত আসলে যারা থাম্বনেল তৈরি করি তাদের ফোনে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি থাকে। তো আমি এখান থেকে গ্যালারিতে যাব, গ্যালারিতে গিয়ে আমি এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, দেখুন আমার এখানে
ফোনে ছবি তোলা আছে। তো এখান থেকে আমি একটা ছবি নেব। আমি এই ছবিটা নিই, অর্থাৎ ওই মেয়েটা যেভাবে হাতে মোবাইল নিয়ে বসে আছে আমিও ঠিক সেভাবে হাতে মোবাইল নিয়ে বসে আছি। এখান থেকে ছবিটা আনার পরে অরিজিনাল সাইজটাই ওখানে নেবেন। ওকে, ওখানে জাস্ট বসাই দিবেন। তো আমি এখান থেকে টিকটা দিলাম, আপনি কেটেও নিতে পারবেন। ঠিক আছে, এখন আমার ছবিটা তো এখানে চলে আসছে, তাই না? এখন এই মেয়ের ছবিটা আপনি এখান থেকে কিভাবে সরাবেন, সেজন্য আপনাকে কি করতে হবে, এই মেয়ের ছবিটাতে টাচ করতে হবে। দেখুন, টাচ করার পরে এই যে উপরে ডিলেট দেখা যাচ্ছে, ডিলেট আইটেমটা, এখানে আপনি এই চিহ্নর উপরে টাচ করলে দেখুন ডিলেটটা কিন্তু চলে গেছে। এরপরে আপনি আপনার ছবিতে এভাবে টাচ করবেন, টাচ করার পরে এই জায়গাটায় এনে জাস্ট টেনে সেট করে দিবেন। ওকে, দেখুন আমার ছবিটি কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। এখন আমার ছবি তো রেডি, ছবি তো সেট হয়ে গেল। এখন কি করব, আমার এই লেখাগুলো অর্থাৎ হাউ টু তো লেখা আছে, আমি হাউ টুটা চেঞ্জ করব না, হাউ টু চেঞ্জ করা যাবে। তো আমি কি করব, হাউ টু মেক অর্থাৎ এই স্টার্টের জায়গায় মেক বসাবো। সেজন্য কি করতে হবে, এই লেখার উপরে জাস্ট আপনি ডাবল টাচ করবেন, যেটা আপনি চেঞ্জ করবেন সেটার উপরে ডাবল টাচ করলেই কিন্তু এটা এডিট হয়ে যায়। ওকে, যেহেতু এটা বড় হাতে স্টার্ট লেখা, তো আমি এখানে কি করব, বড় হাতে মেক লিখব। ওকে, তো আমি বড় হাতে মেইকে, এই যে আমার মেক লেখা শেষ। এরপরে কিন্তু এখানে অ্যাড দিলেই আমার মেকটা অটোমেটিক এখানে সুন্দর করে বসে গেছে, আমাকে আর কিচ্ছু করতে হয় নাই। অর্থাৎ ওদের কালার সেট করা, ওদের সাইজ সেট করা, শুধুমাত্র আমি নামটা চেঞ্জ করে দিছি। এবারে আসুন নিচে ব্লগিংয়ে টাচ করলাম, ব্লগিংটা এখানে শুধু থাম্বনেল লিখব। তো আমি এটায় ডাবল টাচ করলাম, এটাও কিন্তু আমার এডিট হয়ে গেল। এরপর এখানে আমি শুধু বড় হাতের অক্ষর দিয়ে থাম্বনেল লিখব। তো থাম্বনেল, THUM থাম বি থাম্বনেল, এ দেখুন আমার কিন্তু থাম্বনেল হয়ে গেছে। এরপর আমি এখান থেকে জাস্ট অ্যাড দেব। ওকে, দেখুন এখন এখানে একটা হয়েছে কি, ওদের লেখা তো ব্লগিং লেখা ছিল ছোট, মানে সেখানে সংখ্যা কম ছিল। তো আমার থাম্বনেইলে আসলে সংখ্যা একটু বেশি, যার কারণে এখান থেকে লাস্টের দিকে কেটে গেছে। সেজন্য এখন আমাকে কি করতে হবে, এই ফন্টটা একটু ছোট করব। তো আমি এর জন্য এটা একটু নাড়াইয়া এখান থেকে জাস্ট একটু টেনে ছোট করলাম। এরপর এখানে ঠিক বরাবর বসিয়ে অন্যদিকে টাচ করলাম। দেখুন আমার কিন্তু থাম্বনেলটা এখানে খুব সুন্দর করে বসে গেছে। তো আমার আসলে আমি তো আপনাদেরকে দেখাচ্ছি এবং বলতেছি, সেজন্য কিন্তু সময়টা বেশি লাগছে। কিন্তু আপনি এটা জাস্ট মানে যখন আপনি এটা পেরে যাবেন, তখন আপনার 1 মিনিট সময়ও লাগবে না একটা থাম্বনেল তৈরি করতে, এবং এই থাম্বনেলটা কিন্তু প্রফেশনাল ভাবেই হয়ে গেছে। এখানে আর আমাকে কোনো কিছুই চেঞ্জ করতে হচ্ছে না। ঠিক আছে, তো দেখুন আমার থাম্বনেল কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। তো এখন কি করতে হবে, এখানে যে ক্রস চিহ্নটা দেখা যাচ্ছে, এই ক্রস চিহ্নতে টাচ করে জাস্ট এই ফন্টটা সরিয়ে দেব। সরিয়ে দেওয়ার পরে এই যে নিচের দিকে দেখুন সেভ আছে, আমি এখন এই সেভ অপশনে টাচ করব। টাচ করার সাথে সাথে এখানে কিন্তু এই একটা অ্যাড আসতেও পারে বা নাও আসতে পারে। ওকে, তো এই আমার ভিডিওটা, আমার থাম্বনেলটা কিন্তু অলরেডি আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তাহলে দেখুন কত ইজিভাবে একটা থাম্বনেল আপনি তৈরি করে নিতে পারবেন। ঠিক এভাবেই আপনি অনেক থাম্বনেল এখানে তৈরি করতে পারবেন। আমি জাস্ট একটা করে দেখালাম। তো আমি বলেছিলাম আসলে যে থাম্বনেল একেবারে যে তৈরি করতে জানে না বা ইউটিউবে একদম নতুন, সেও কিন্তু এই থাম্বনেল একেবারে প্রফেশনাল থাম্বনেল এখান থেকে তৈরি করে ভিডিওতে দিতে পারবে। আর একটা কথা বলে রাখি, অনেকে তো এই থাম্বনেল কি এটা বোঝে না। আসলে থাম্বনেল এমন একটা জিনিস, যেটা হচ্ছে আপনার ভিডিওটার ভিতরে কি আছে সেগুলো থাম্বনেলে বলে দেওয়া, এবং এই থাম্বনেলে এমন আকর্ষণ কিছু দেখানো যে থাম্বনেলে মানুষ টাচ করতে বাধ্য হয়, এটার নামই হচ্ছে থাম্বনেল। এখন আপনি ভিডিও একটা আপলোড দিলেন, সেখানে আপনার থাম্বনেলটা যদি সুন্দর না হয় তাহলে ওই ভিডিওতে কেউ টাচ করে না, যার কারণে কিন্তু ভিউ কম হয় আমাদের। ওকে, তো এখন আমি বলবো যে আপনি এই থাম্বনেলটা তৈরি করার যে অ্যাপসটা সেটা আপনি কোথায় পাবেন। সেজন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে এখানে জাস্ট আপনি লিখবেন, দেখুন এখানে জাস্ট লিখবেন থাম্বনেল মেকার চ্যানেল আর্ট। এই যে দেখুন এখানে আমি যে লিখেছি থাম্বনেল মেকার চ্যানেল আর্ট, আপনি বানানটাও যদি না পারেন তাহলে দেখে নিতে পারেন। থাম্বনেল মেকার চ্যানেল আর্ট লেখার পরে এখানে এই যে একটু নিচের দিকে আপনার
এই থাম্বনেলটা চলে আসে। ঠিক আছে, আপনাকে একটু খেয়াল করতে হবে। আপনি যখন সার্চ করবেন তখন হয়তো এটা একেবারে উপরে নাও থাকতে পারে, ঠিক আছে, নিচের দিকেও থাকতে পারে। তো আমি আসলে 2 বার সার্চ করছি এবং এর অ্যাপসটা ইনস্টল করছি, যার কারণে হয়তো আমারটাই উপরে আসছে। তবে একটা জিনিস খেয়াল করবেন, এই থাম্বনেলের যে লগোটা, এই লগোটা কিন্তু আপনি খুব ভালো করে একটু চিনে রাখুন। এই লগোটাই আপনাকে দেখে এই থাম্বনেলটা এখান থেকে ইনস্টল করে নিতে হবে। ওকে, এই থাম্বনেল দেখে আপনি ইনস্টল করে এরপর এখান থেকে আপনি ওপেনে ঢুকতে পারবেন, বা আপনার ফোনের ভিতর থেকেও আপনি ঢুকে কাজটা করতে পারবেন। ওকে, তো ভিউয়ার, ভিডিওটা দিয়ে আপনার উপকার হয়েছে কিনা সেটাও কমেন্টে জানাতে পারেন, বা ভিডিও ভালো হয় নাই সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। এছাড়াও আপনার যদি কোনো ক্যাটাগরির উপরে, কোনো কিছুর উপরে আপনার ভিডিও প্রয়োজন হয়, সেটাও কিন্তু কমেন্টে লিখে জানাতে পারেন। হতে পারে নেক্সট ভিডিওটি আপনার জন্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসবো আবার নেক্সট কোনো এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।